আমরা চলাফেরার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে বিভিন্ন ধরনের লোক দেখতে পাই। তার ভিতরে বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় বিভিন্ন ধরনের কিন্তু লোকজন দেখা পাওয়া যায়, বিশেষ করে ফ্লাইওভারের উপরে, ওভারব্রিজের উপরে, বিভিন্ন পয়েন্টে পয়েন্টে। কিন্তু আদৌ কি আমরা জানি যে সকলেই কি আসলে ভিক্ষুক? যেই লোকগুলো আমরা বিভিন্ন পয়েন্টে দেখি সবাই কিন্তু ভিক্ষুক না। কেউ পেটে দেয়, কেউ বা বিভিন্ন সমস্যার কারণে ভিক্ষা করে থাকে। আমি এই রাস্তা দিয়ে চলাফেরা করতেছিলাম, হঠাৎ করে আমি এই জায়গাটিতে একজন ব্যক্তিকে দেখতে পাই যার একটা পাও নাই, প্লাস ওই পাশে আরেকজন ব্যক্তিকে আমি দেখতে পাই ঠিক অপোজিটে, ওখানে একই অবস্থা। উনি একটু বাঁকা হয়ে মানে ভিক্ষা করতেছে, কিন্তু আমি ওনাকে বিভিন্ন প্রশ্ন করার কারণে উনি কিন্তু খুব দ্রুত এখান থেকে কেটে পড়েছে। পাশাপাশি এখানে যে ব্যক্তিটা ছিল ওনার সাথে আমি কথা বলছি, ওনার আমি কথা বলবো, এরপরে পাশাপাশি ওনাকে কিছু হেল্প করবো, আমি এটাও কথা বলছি। আমি ক্যামেরা অন করার আগেই উনি এখান থেকে বিদায়। অথচ দেখেন বাংলাদেশে প্রফেশনাল ভিক্ষুক আসলে কয়জন আছে? আমি একজন এমন ব্যক্তির সাথে কথা বলবো, আমরা তো আসলে ভিক্ষা দেই কোন ধরনের ব্যক্তিকে? এমন ব্যক্তিকে ভিক্ষা দেই যারা সুস্থ স্বাভাবিক এবং সে চলাফেরার সক্ষমতা রাখে, আমরা ভিক্ষা দিই তাদেরকে। কিন্তু আমার পাশে যে ব্যক্তিরা দেখতে পাচ্ছেন, এই দেখেন উনি কিন্তু আসলে ওনার যে অবস্থা, একটা পা নাই, আর একটা পা প্রায় অর্ধেকটা দেখেন উনি অ্যাক্সিডেন্ট করার কারণে কিন্তু এই অবস্থা হয়েছে। দেখুন আসলে আমরা অনেকে অনেক ধরনের মন্তব্য করে থাকি, কিন্তু না, সব জায়গায় সব বিষয়ে কিন্তু মন্তব্য করা ঠিক না। আমরা কথা বলবো ওনার সাথে, জানবো ওনার বিভিন্ন বিষয়। আপনার নাম কি ভাই? আমার নাম বিপ্লব। আপনি কতদিন যাবত এখানে ভিক্ষা করেন? এনে আসছে আমি 1 বছর হলে। 1 বছর। আপনার এই পাওটা কিভাবে আসলে আপনি হারাইছেন? অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট করছিলেন? হ্যাঁ। মানে কি অ্যাক্সিডেন্ট করছেন? বাস একটা পাও কাটতে হয়েছে? হ্যাঁ, একটা পাও কাটতে হয়েছে। আর একটা পাও শুধু দর্শক, আসলে ভিক্ষা দেওয়ার মতো লোক, এই ধরনের ব্যক্তিকে যদি আমরা ভিক্ষা দেই তাহলে আমার মনে হয় না যে ক্ষতি হবে। কারণ আমরা ভিক্ষা দিই কাকে? টাউট বাটপার সিটারকে। কারণ আপনি দেখেন এখানে চলাফেরার পথে শত শত ব্যক্তি এখান দিয়ে প্রতিদিন চলাফেরা করে, অথচ এখানে আমি যে 2 ব্যক্তির কথা আপনাকে বললাম, 2টা ব্যক্তি কিন্তু টাউট। কারণ আমি কথা বলার পরও ওনারা চলে গেছে এখান থেকে কথা না বলে। এই যে ব্যক্তিরা আপনারা দেখতে পারতেছেন, ওনার ফ্যামিলির কথা জানবো। আপনার ফ্যামিলিতে সদস্য কয়জন? 4 জন আছে। 4 জন। আপনার ফ্যামিলি কি এটা দিয়ে চলে? হ্যাঁ, এটা দিয়ে চলে। শুধু দর্শক দেখুন, ওনার 4 জন সদস্য ফ্যামিলিতে, পাশাপাশি উনি আসলে এমন অবস্থায় কি বলবো, বলার কোনো ভাষা নাই। ওনার একটা ছেলে লেখাপড়া করে স্কুলে, একটা মেয়ে লেখাপড়া করে স্কুলে, এর জন্য কিন্তু উনি ভিক্ষা করে, নয় কিন্তু ভিক্ষা করতো না। আসলে আমরা যদি সমাজের ভিতরে, আমরা তো দেখি বিভিন্ন জায়গায়, দেখি না এমন না, দেখি ভালো লোককে আমরা ভিক্ষা দিচ্ছি, অথচ এই ধরনের ব্যক্তিকে আমরা ভিক্ষা দিই না। কিছুক্ষণ আগে যে ব্যক্তিটার সাথে আমি কথা বললাম, উনি একজন সুস্থ স্বাভাবিক মানুষ, অথচ এখানে ভান ধরে আছে ভিক্ষুকের। টাকা পয়সাও উনি নিচ্ছে বিভিন্নভাবে কায়দা করে, অথচ উনি আমার উপস্থিতি টের পেয়ে কিন্তু উনি এখান থেকে কেটে পড়েছে। শুধু দর্শক, এই ধরনের ব্যক্তিকে যদি আমরা একটু সহযোগিতা করি বা সাহায্যে হাতটা বাড়িয়ে দেই, তাহলে ওনারা সমাজে হয়তো ভালো কিছু আশা করতে পারবে, পাশাপাশি তাদের পরিবারের ভরণ পোষণ এখান থেকেই মানে সংগ্রহ করতে পারবে। শুধু দর্শক দেখুন, কর্ম করলে কিন্তু কর্মের অভাব নাই। পাশাপাশি আমার পাশে যে ব্যক্তিরা দেখতে পারতেছেন, উনি দেখেন একটা কর্ম করে খাচ্ছে, উনি কিন্তু ভিক্ষা করতেছে না, এটা কর্ম, কারণ উনি সুস্থ স্বাভাবিক, উনি সুস্থ একটা কর্ম করে খাচ্ছে। অথচ দেখেন এই যে কিছু জায়গায় যে এরকম টাউট বাটপারের কারণে আজকে দেশের পরিস্থিতি কিন্তু এরকম। দেখুন আমি আরেকটা লোককে আপনাকে দেখাই, আমার সঙ্গে থাকুন। শুধু দর্শক আমার সঙ্গে থাকুন। দেখুন এখানে যে ব্যক্তিরা দেখতে পারতেছেন, উনি কিন্তু ওনার কর্ম করে খাচ্ছে, এখানে কোনো সিটারি বাটপারি টাউডামি কোনো কিছু করতেছে না, উনি ওনার কর্ম করে খাচ্ছেন। কত সুন্দর ব্যবসা, অথচ কারোর কাছে হাত পাততেছে না, কারণ সে নিজের ব্যক্তিগত উদ্যোগে এই ব্যবসাটি করতেছে। ভাই আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ লাবলু। আপনি এই ব্যবসাটা কতদিন যাবত করেন? আমি 2 বছর হলো করি। 2 বছর যাবত। হ্যাঁ। শুধু দর্শক দেখুন,
ওভারব্রিজের উপরে উনি এই বিভিন্ন মশলা বিক্রি করতেছে, অথচ কারো কাছে 10 টাকা সে চাচ্ছে না। কিসের জন্য? এটা তার ব্যক্তি উদ্যোগে কিন্তু সে ব্যবসা করতেছে। শুধু দর্শক দেখুন, আমি যেই ব্যক্তি দুটোর কথা বললাম, ওনারা হয়তো নাই, আমি খুঁজে আছি, নাই। এখন এই ধরনের যদি কেউ ব্যবসা করেও চলে, তার জীবন কিন্তু সুন্দর চলতে পারবে, তার ফ্যামিলি কিন্তু খুব ভালোভাবে চালাইতে পারবে। অথচ মানুষের কাছে পাততেছে হাত, কারো কাছে 10 টাকা, কারো কাছে 20 টাকা, যে যেরকম দিচ্ছে সেভাবে নিচ্ছে। কিন্তু একজন পঙ্গু ব্যক্তিকে যদি আমরা সহযোগিতা করি, তাহলে হয়তো এই যে এরকম একজন ব্যক্তিকে যদি আমরা সহযোগিতা করি, তাহলে হয়তো সে কিন্তু একটা আশার আলো দেখবে, এবং তার কাঙ্ক্ষিত সেই যে বাসায় যে ছেলে আছে, মেয়ে আছে, লেখাপড়া করায়, তাদেরকে সে চালাইতে পারবে। আপনারাও যারা এই ধরনের ভিক্ষুক, বিশেষ করে মানুষের কাছে হাত পাতেন, দয়া করে তারা হাত না পেতে ছোটখাটো একটা ব্যবসা করুন। কারণ এখানে দেখেন চিত্রটা, বিভিন্ন জায়গায় ছোট ছোট দোকান আছে। আপনারা একটা ব্যবসা করুন, তাহলে নিজেরা চলতে পারবেন, পাশাপাশি আপনার ফ্যামিলিও চালাতে পারবেন। তাহলে আর মানুষের কাছে হাত পাতে হবে না। রাশেদুল হক রাসেল, NTN বাংলা, রাজেন্দ্রপুর, গাজীপুর।